আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বাগধারা নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রত্যেক পরীক্ষায় বাগধারা থেকে কিছু নির্দিষ্ট প্রশ্ন এসে থাকে এবং এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় অনেক জটিলতার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা নিশ্চয়ই জানেন শিবরাত্রির সলতে নামে একটি বাগধারা এসেছিল। এই শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। তো এটা কিন্তু অনেকেই ভুল করেছিল। তো আমাদেরকে একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বাগধারা কিন্তু বাংলা ভাষায় অনেকগুলো রয়েছে, ঠিক আছে? তো বিসিএস আলটিমেট চ্যানেলের পক্ষ থেকে আমরা অলরেডি আমাদের যে নোটগুলো রয়েছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে প্রস্তুত করেছি। আমরা সেই নোটগুলোকে আপনাদের জন্য আমরা করব। সেই নোটগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে, ঠিক আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা অ্যাবাউট সেকশনে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের নোটগুলোর সম্পর্কে আইডিয়া পাবেন। সেখানে প্রচুর পরিমাণ বাগধারা সহ এবং বিভিন্ন যে প্রশ্নগুলো যেগুলো থেকে এসে থাকে, আমি আশা করি যে আমাদের এই নোটগুলোর বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না। অর্থাৎ আমরা অত্যন্ত এলাবোরেটভাবে বিভিন্ন বই ঘেঁটে আপনাদের জন্য এই তথ্যগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সন্নিবেশিত করেছি আমাদের নোটে। তো আমরা চলুন আজকে বাগধারা নিয়ে আলোচনা করি। আর আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রথমত যতটুকু সম্ভব এগিয়ে দেওয়া। তারপরে যদি আপনারা মনে করেন যে না, আপনাদের আরেকটু বেশি স্পেশাল কেয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা আমাদের বিভিন্ন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পারচেস করতে পারেন। ওকে, তো চলুন আমরা আজকে বাগধারা নিয়ে আলোচনা করি। তো বাগধারা জিনিসটা কি? আপনারা নিশ্চয়ই জানেন যে ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে যা সাধারণ অর্থের বাইরে বিশিষ্ট অর্থ অর্থাৎ ডিফারেন্ট একটা অর্থ প্রকাশ করে থাকে। হ্যাঁ, এই সব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বা বাগবিধি বলে। বাগধারা বাংলা ভাষার বিশিষ্ট সম্পদ। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা ভাষায় নয়, ইংরেজি ভাষাতেও কিন্তু বাগধারা রয়েছে। আমরা কিন্তু সেগুলোকে কি বলি? ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, তাই না? বাগধারার মাধ্যমে বক্তার মনের গভীর ভাব অল্প কথায় সুন্দরভাবে প্রকাশ করা যায়। এগুলো ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাই সব ভাষাতেই বাগধারার বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায়। নিচে বাগধারার কিছু নমুনা দেওয়া হলো। প্রথমেই আমরা যে বাগধারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ আ ক খ। এই অ আ ক খ বলতে প্রাথমিক জ্ঞান বোঝায়, ঠিক আছে? তারপরে রয়েছে অকাল কুমাণ্ড। অকাল কুমাণ্ড অর্থ হচ্ছে অপদার্থ। আমরা গাছি করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বাগধারা। আমরা গাছি করা অর্থ হচ্ছে তোষামুদে। আজকাল আমরা গাছি না করলে কোনো কাজ হাসিল হয় না। ইঁদুর কপালে এটি খুব গুরুত্বপূর্ণ। ইঁদুর কপালে বলতে কিন্তু মন্দভাগ্য বোঝায়। অর্থাৎ কোনো মানুষ যদি অভাগা বা দুর্ভাগ্যা, আনফর্চুনেট হয়, তখন এই ইঁদুর কপালে বাগধারাটি ব্যবহৃত হয়, ঠিক আছে? এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারলে না, তোমার মতো ইঁদুর কপালে আর কে আছে? উজানের কই বাগধারাটির অর্থ হচ্ছে সহজলভ্য। মোবাইল ফোন এখন উজানের কইয়ের মতো, যেখানে সেখানে পাওয়া যায়। অর্থাৎ মোবাইল ফোন এখন কিন্তু খুবই সহজলভ্য হয়ে গেছে। এখানে উজানের কই বাগধারাটি ব্যবহৃত হচ্ছে কি অর্থে? সহজলভ্য অর্থে, যা সহজেই পাওয়া যায়, সেই অর্থে উজানের কই ব্যবহৃত হয়েছে। তারপরে রয়েছে কাপুরে বাবু হচ্ছে বাহ্যিক সভ্য। কিছু মানুষ রয়েছে না, আপনারা নিশ্চয়ই জানেন যে যারা বাহ্যিকভাবে অত্যন্ত সুন্দর সেজে থাকে কিন্তু ভিতরে কোনো অন্তঃসার নেই। এই ধরনের মানুষদেরকে বোঝাতে কাপুরে বাবু বা বাহ্যিক সভ্য বোঝানো হয়। তো কাপুরে বাবুর এখানে যে এই প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে যে আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপুরে বাবু। খিচুড়ি পাকানো, জটিল করা। যদি কোনো পরিস্থিতি বা কোনো কিছুকে জটিল করা হয়, সেটাকে কিন্তু খিচুড়ি পাকানো বাগধারার মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এই খিচুড়ি পাকানো বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে যদি জটিল করা হয়, যা বলবে সহজ করে বলো, অযথা খিচুড়ি পাকিও না, ঠিক আছে? গরজ বড় বালাই, প্রয়োজনে গুরুত্ব। পরীক্ষা ঘাড়ের উপর, তাই বই কিনতে হবে। গরজ বড় বালাই, ঠিক আছে? তো একটা জিনিস যখন আপনার খুব প্রয়োজন পড়ে যাবে, তখন কিন্তু আপনি সেটার জন্য ট্রাই করবেন, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা এই ধরনের। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা যদি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে আপনার কয়েক মাসের প্রিপারেশন দরকার, হয়তো 6 মাসের প্রস্তুতি দরকার। কিন্তু আপনি যদি শেষমেশ অনেক দেরি করে ফেলেন, তখন হয়তো আপনাকে অনেক বেশি পরিমাণ বই কিনতে হবে, বা অনেক সময় বই কিনেও আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, ঠিক আছে? তো এই ধরনের পরিস্থিতি কিন্তু হয়। তো এই জন্য আগের থেকে প্রস্তুতি নেওয়া ভালো। ঘর থাকতে বাবুই ভেজা, সুযোগ থাকতে কষ্ট। এই বাগধারাটির অর্থটা একটু খেয়াল করুন। এই বাগধারায় এমন একটা বিষয় বোঝানো হচ্ছে যে ধরুন আপনার একটা সুযোগ রয়েছে বা একটা জিনিসের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারপরেও আপনার একটা কষ্ট হচ্ছে, আপনার একটা ডিফিকাল্টিসের ভিতর দিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ আপনার কাছে একটা জিনিস রয়েছে, আপনার কাছে ছাতা রয়েছে, আপনি বের করতে পারছেন না, এই জন্য আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। এইটা বোঝানোর জন্য এখানে ঘর থাকতে বাবুই ভেজা
এই বাগধারাটি ব্যবহৃত হয়েছে। এই যে এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে বাবার অগাধ টাকা, অথচ তুমি কিনা টিউশনি করে চলো, ঘর থাকতে বাবুই ভেজা কেন, চোখে সাঁতার পানি, অতিরিক্ত মায়া কান্না, ব্যাঙের শোকে সাপের চোখে দেখি সাঁতার পানি। ঠিক আছে, তো এখানে বুঝতেই পারছেন এখানে এই যে অতিরিক্ত মায়া কান্নার, যে কোনো মানুষ যদি অতিরিক্ত মায়া কান্না করে সেক্ষেত্রে এই চোখে সাঁতার পানি এই বাগধারাটি ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এই জায়গায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে ছেঁড়া চুলে খোপা বাঁধা, অর্থাৎ বৃথা চেষ্টা করা। ছেঁড়া চুলে খোপা বাঁধা এর মানে কি? বৃথা চেষ্টা করা। বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানে আমার প্রাইভেট পড়ার শখ, ছেঁড়া চুলে খোপা বাঁধার মতোই হাস্যকর। ঝাঁকের কই বলতে বোঝায় হচ্ছে একই দলভুক্ত। ঠিক আছে, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বার্থের বেলায় সবাই ঝাঁকের কই, সবাই একই ঝাঁকের কই। টাকার গরম, টাকার গরম বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের অহংকার। যখন কোনো মানুষের অনেক বেশি অর্থ এবং সে অহংকার করে সেটাকে টাকার গরম বলে বোঝানো হয়। টাকার গরমে মোহনের পা মাটিতে পড়ে না, এটা হচ্ছে টাকার গরম। তামার বিষ, তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। অর্থের কুপ্রভাবের কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক মানুষ অর্থকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে অনেক সময় কিন্তু কি করে, পরীক্ষায় ফেল করে। তুলসী বনের বাঘ, এই বাগধারাটি আমাদের খুব পরিচিত। তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড। রনি দিনে যে বাড়িতে কাজ করে রাতে সেই বাড়িতেই চুরি করতে যায়, ও হচ্ছে তুলসী বনের বাঘ। দুধে ভাতে থাকা, দুধে ভাতে থাকা অর্থ হচ্ছে সুখে থাকা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কথাটি কে বলেছিলেন বলুন তো? এই কথাটি কিন্তু বলেছিলেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র, কে বলুন তো? ঈশ্বরী পাটনি। এবং এইটা কোথায় রয়েছে? এটা রয়েছে কিন্তু অন্নদামঙ্গল কাব্যে। ঠিক আছে, এখন বলুন তো অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন কে? অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন কিন্তু ভারতচন্দ্র রায় গুণাকর। হ্যাঁ, তো আমাদেরকে এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ মানে হচ্ছে আমার সন্তান যেন সুখে থাকে। এই বাগধারাটি কিন্তু এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, নারীর টান অর্থ হচ্ছে গভীর মমত্ববোধ। ঠিক আছে, গভীর মমত্ববোধ বোঝাতে একটা জিনিসের প্রতি যদি আপনার অনেক বেশি পরিমাণ মমতা থাকে তখন কিন্তু এই নারীর টান বাগধারাটি ব্যবহৃত হয়। বিদেশ গিয়েও অনেকে দেশের প্রতি নারীর টান অনুভব করেন। ঠিক আছে, এটা এই নারীর টান বাগধারার একটি উদাহরণ।